সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ, পঞ্চপাণ্ডবের 4 জনের কারোরই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি। এমনকি 2003 সালের পর বাংলাদেশ সেখানে লাল বলের ক্রিকেটটাই খেলেনি। তাহলে সুযোগটা হবে কি করে? কিন্তু 20 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিকুর রহিমের ভাগ্যে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সৌভাগ্য জুটতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মুশফিককে অস্ট্রেলিয়ায় একটা টেস্ট খেলতে অপেক্ষা করতে হয়েছে 20 বছরের বেশি, খেলতে হয়েছে 100-র বেশি টেস্ট। তাই ক্যারিয়ারের পরন্ত বেলায় মুশফিক নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। কিন্তু মুশফিক ক্যারিয়ারের শেষের দিকে এই সুযোগ পেলেও তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক কিংবা সাদমান ইসলামদের এত অপেক্ষা করতে হচ্ছে না। কারণ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ, আর এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য ব্যস্ততার মৌসুম শুরু হবে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের দুটি ভেন্যু ও সম্ভাব্য সময় আগেই জানানো হয়েছিল। এবার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইতে। বুধবার জানানো হয় ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু হবে আগামী 13ই আগস্ট, আর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার ব্রিফ এরিনায় দ্বিতীয় টেস্ট হবে 22 আগস্ট থেকে। আর 23 বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগের অপেক্ষায় থাকা বাংলাদেশকে এই সিরিজে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে শান্তর চাওয়া এই এক সফর দিয়েই যেন থেমে না যায় দু দেশের মধ্যকার টেস্ট খেলার এই রীতি। এর ধারাবাহিকতা চেয়ে শান্ত ক্রিক ফ্রেন্সিকে বলেছিলেন, অবশ্যই আমার মনে হয় যে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি তো সবসময়, আমরা সবাই চাই যে অস্ট্রেলিয়ায় খেলবো, ইংল্যান্ডে খেলবো, সাউথ আফ্রিকায় খেলার সুযোগ হয়েছে, বাট এখনও ইংল্যান্ডে খেলতে পারি না। যদি আল্লাহ রহমত থাকে ইনশাল্লাহ অস্ট্রেলিয়ায় খেলতে পারবো। এটা অনেক বড় প্রিভিলেজ আপনি যেটা বললেন, এবং প্রাউডের ব্যাপার। বাট এটা যদি দেখা যায় যে কন্টিনিউ বেসিসে আমরা খেলতে পারি তাহলে ভালো। আমার স্টিল ডাউট হয় যে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে পারবো কি না। সো অবশ্যই এটা অনেক আনন্দের যদি সুস্থ থাকি, খেলতে পারি। বাট পাশাপাশি এটাও চাইবো যে এটা যেন কন্টিনিউ আমরা দেখা যাচ্ছে যে 1 বছর 2 বছর পরই যেন খেলতে পারি ওদের সাথে, হোমে বা অ্যাওয়েতে গিয়ে। শান্ত যেমন অস্ট্রেলিয়াতে টেস্ট খেলাকে বড় সুযোগ হিসেবে দেখছেন, তেমনি এই সিরিজকে ঘিরে আগে থেকেই পরিকল্পনা শুরু করেছিলেন সাদমান ইসলাম। তিনি একাই নন, মমিনুল হকও অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বিশেষ অনুশীলন করেছেন, যেন কন্ডিশনে মানিয়ে নিতে তাদের হিমশিম খেতে না হয়। এমনকি সেখানে অনুশীলন করাকালীন জশ হেজেলউড থেকে আগস্টে হতে যাওয়া সিরিজের জন্য গুড লাকও পেয়েছিলেন সাদমান। সুযোগ থাকবে আপনার অ্যাটলিস্ট এনভায়রনমেন্ট দেখার জন্য, বা ওইখানে যে প্র্যাকটিসের ফ্যাসিলিটিস ওগুলোর জন্য হলেও যাওয়া উচিত। কারণ দেখলে অনেক আইডিয়া হবে, কারণ ওদের মানে ফ্যাসিলিটিস খুবই ভালো। যার কারণে মানে বললাম তো, ওখানে আমি দেখে অনেক কিছু শিখতে পারছি, বা কি টাইপ প্র্যাকটিস করে ওরা, ওটা আমার অনেক হেল্প করছে। আর হেজেল ওরা অস্ট্রেলিয়া টিম যখন প্র্যাকটিস করতেছিল, আমি ওর সাথে কফি, মানে হাতুরার সাথে কফি যখন মানে একটা কফি শপে খেতেছিলাম, মানে ওইখানেই। জি 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 পরে হ্যাজেলউডে ঢুকছিল এখানে, তখন ওর সাথে বসে ও আমাকে বলতেছিল, ওই বলছে যে বাংলাদেশের সাথে আমাদের টেস্ট আছে, তখন ও আমাকে বলছে গুড লাক জানাইছে যে তখন দেখা হবে ইনশাল্লাহ। 2003 সালের জুলাইয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়েই ডারউইনে যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের। পরের বছরের জুলাইয়ে সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এখনো পর্যন্ত সেটি ওই মাঠের শেষ টেস্ট। বাংলাদেশের এই অস্ট্রেলিয়া সফরটি হওয়ার কথা ছিল 2027 সালের মার্চে। সেক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়ার মূল ভেন্যুগুলোতেই খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু টেস্ট ক্রিকেটের 150 বছরের পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ঠিক এ কারণেই বাংলাদেশ সফর তাই এগিয়ে আনা হয়েছে এবছরের আগস্টে। 2003 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেবার দুটি টেস্টই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে দু দলের 6 টেস্টে বাংলাদেশের জয় 1টিতে, আর অস্ট্রেলিয়া জিতেছে 5টিতে। 2020 সালেও বাংলাদেশে এসে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সেটি ভেস্তে যায় করোনার কারণে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।